আসসালামু আলাইকুম। আইএলটিএস এক্সামে ভালো একটা স্কোর করা কিন্তু একদমই সহজ, যদি আপনি মাত্র দুইটা জিনিস খুব ভালো করে ফলো করেন। সেই দুইটা জিনিস নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। সেই দুইটা জিনিস কী কী? প্রথমত হচ্ছে আপনার আইএলটিএসে ভালো করার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল। আপনি যদি কনফিডেন্ট না থাকেন যে আপনাকে দিয়ে ভালো স্কোর হবে, তাহলে আপনি কিন্তু কোনোভাবেই ভালো করতে পারবেন না। এখন আসি আপনি কিভাবে কনফিডেন্ট হবেন। সো আপনার কনফিডেন্ট হওয়া পুরোপুরি নির্ভর করবে আপনার ইংলিশের বেসিক কতটুকু, তার পাশাপাশি আপনার ভোকাবুলারির নলেজ কতটুকু। বেসিক ইংলিশ এবং ভোকাবুলারি যদি আপনার ভালো থাকে, তাহলে আপনার প্রথম যেই জিনিসটা দরকার কনফিডেন্স, সেইটা অটোমেটিক চলে আসবে। যদি আপনার বেসিক ইংলিশ অথবা ভোকাবুলারির নলেজ কম থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি বেসিকের জন্য যে একদম পুরো গ্রামার শেষ করে ফেলতে হবে এইরকম কিছু না, মাত্র 3টা টপিক খুব ভালো করে পড়েন, আপনি অবশ্যই আইএলটিএসে ভালো করতে পারবেন। সেই 3টা টপিক কী কী? একটা হচ্ছে আপনার টেন্স ছাড়া আপনি ইংলিশ পারবেন না, আর ইংলিশ না পারলে তো আপনি আইএলটিএসে ভালো করতে পারবেন না। প্রথমত আপনি টেন্স খুব ভালো করে পড়বেন, তারপরে হচ্ছে আপনি ভয়েস পড়বেন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই জিনিসগুলো খুব ভালো করে পারতে হবে। থার্ড হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই 3টা টপিক যদি খুব ভালো করে পড়েন, তাহলে হচ্ছে আপনি আইএলটিএসের জন্য রাইটিং এবং স্পিকিংয়ে মোটামুটি ভালো করতে পারবেন। আর এই টপিকগুলোর রিলেটেড কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আপনি যদি পড়েন তাহলে আরও ভালো করতে পারবেন। সেই টপিকগুলোর হচ্ছে লিস্ট আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। বাট আপনি যদি একদম কম পড়ে আইএলটিএসে ভালো করতে চান, তাহলে মাত্র 3টা টপিকই যদি আপনি খুব ভালো করে পারেন, আপনার বাকি টপিকগুলো অটোমেটিক্যালি কাভার হয়ে যাবে এবং আপনি আইএলটিএসে ভালো করতে পারবেন। এখন এই 3টা টপিক শেখার পরে আপনার বেসিক যখন একটু স্ট্রং হয়ে যাবে, তখন আপনার দরকার ভোকাবুলারি। ভোকাবুলারি আপনি কীভাবে স্ট্রং করবেন? ভোকাবুলারি স্ট্রং করার জন্য আপনি যখন ক্যামব্রিজ থেকে প্র্যাকটিস করবেন, আইএলটিএস এক্সামের জন্য আপনি যখন রিয়েলি প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে আপনি দেখবেন অনেক কিছুই ওরা বলতেছে, লিসেনিংয়ে অনেক কিছু বলবে, আপনি যেইটা শুনে হয়তো বা বুঝবেন না, যেই ওয়ার্ডটা শুনে আপনি বুঝেন নাই ওইটা হচ্ছে লিখে রাখেন, তারপরে ওইটার মিনিংটা আপনি শিখে নেন। এটা হচ্ছে লিসেনিং থেকে কীভাবে আপনি ভোকাবুলারি শিখবেন। রিডিং থেকে আরও বেশি ভোকাবুলারি শেখা যায়। রিডিংয়ে আপনি যখন পড়বেন বুঝতে পারবেন যে আপনার কিছু জায়গায় লেকিংস আছে, এই লেকিংসগুলো আপনি খুঁজে বের করেন, তারপরে হচ্ছে যেই মিনিংগুলো, যেই ওয়ার্ডের মিনিংগুলো আপনি জানেন না, সেইগুলো স্পেশালি আপনি শিখে নেন। শেখার পরে দেখবেন আপনার ভোকাবুলারি অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে। আর যদি আপনি এই দুইটা জিনিস একসাথে আপনার আইএলটিএসের প্রিপারেশনের জার্নি হিসাবে করতে চান, তাহলে আপনি আমাদের আইএলটিএস কোর্স কনসিডার করতে পারেন, যেখানে আমরা আমাদের মেইন কোর্সের সাথে এই দুইটা কাজই আপনাকে অবশ্যই করাবো। আমাদের কোর্সটা অন্যান্য কোর্সের থেকে দুইটা কারণে আলাদা। প্রথমত, আমরা হচ্ছে উইকে যেইগুলো পড়াবো, প্রতি উইকে যেইটা পড়াবো সেইটার উপর ভিত্তি করে আমরা আপনাকে একটা এক্সাম নিব। আপনি যদি এক্সামে ভালো করেন, তাহলে আপনি পরের উইকের ক্লাসগুলো পাবেন। আপনি যদি খারাপ করেন, আপনি যদি ক্লাসে রেগুলার না থাকেন, তাহলে আপনি এক্সামে ভালো করবেন না এবং আপনি পরবর্তী উইকে যেতে পারবেন। এটা হচ্ছে আমাদের কোর্সের একটা ইউনিক ফিচার। আরেকটা জিনিস হচ্ছে আমরা খুবই ভালোভাবে আপনাকে সাপোর্ট দিব। আপনার যত ধরনের সাপোর্ট লাগে আইএলটিএসে ভালো করার জন্য, সবগুলোই হচ্ছে আপনি আমাদের কোর্সে পেয়ে যাবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের কোর্সের দামটাও হচ্ছে অন্যান্য কোর্সের তুলনায় অনেক কম। আপনি ডেফিনেটলি এই কোর্সটা ট্রাই করতে পারেন। মাত্র 6,500 টাকায় আপনি আইএলটিএসের জন্য 3 মাসের একটা কোর্স পাবেন, যেখানে আপনাকে বেসিক ইংলিশ তো শেখানো হবে, তার পাশাপাশি আপনার ভোকাবুলারি ইমপ্রুভ করা হবে, তার পাশাপাশি হচ্ছে আপনার রিডিং, লিসনিং, স্পিকিং, রাইটিং 4টা মডিউলের জন্য আলাদা 4টা ক্লাব থাকবে, যেখানে আপনি 4টা মডিউল নিয়েই ডিটেলসে প্র্যাকটিস করতে পারবেন। তো আপনি যদি আমাদের কোর্সে আসতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। জুন থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হবে। নতুন ব্যাচে আপনি যদি ভর্তি হন, আপনার অনেক উপকার হবে। তো এখন হচ্ছে আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি। আমাদের প্রথম কথা ছিল আমাদের কনফিডেন্ট হতে হবে। কনফিডেন্ট হওয়ার জন্য আমরা কি করছি? আমরা বেসিক ইংলিশ ইমপ্রুভ করছি এবং আমরা আমাদের ভোকাবুলারি নিয়ে কথা বলছি। ভোকাবুলারি রেঞ্জটা বাড়াইতে হবে। এই দুইটা কাজ আপনার যখন হয়ে যাবে, তারপরে আপনার দ্বিতীয় যেই কাজ, প্রথমত আপনার কনফিডেন্ট চলে আসবে। কনফিডেন্ট চলে আসলে আপনি কি করবেন? সেকেন্ড স্টেপে হচ্ছে আপনি আইএলটিএসের 4টা মডিউল সম্পর্কে খুব ভালো করে জানবেন, কোন মডিউলে কী কী হয়। তারপরে হচ্ছে আপনি প্রচুর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কতটুকু করবেন? যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে বাসায় বসে ক্যামব্রিজ থেকে আপনার ডিজায়ার্ড স্কোরটা আসতেছে না, ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করেন। বাসায় যখন আপনি হচ্ছে ধরে নেন 7 পাইতে চান, আপনার রিডিংয়েও 7 আসতেছে, লিসনিংয়েও 7 আসতেছে এবং রাইটিংয়েও ভালোভাবে লিখতে পারতেছেন, স্পিকিংয়েও মোটামুটি কনফিডেন্টলি আপনি কথা বলতে পারতেছেন, তারপরে আপনি রেজিস্ট্রেশন করেন, আপনি অবশ্যই ভালো করতে পারবেন। আইএলটিএস এক্সাম অনেক ইজি এক্সাম যদি আপনার ইংলিশ ভালো থাকে। আইএলটিএস এক্সাম অনেক কঠিন যদি আপনার ইংলিশ ভালো না থাকে।
কেন কঠিন কেন সহজ? কারণ আইএলসের ফুল ফর্মটাই হলো এমন যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এখানে বেসিক্যালি আপনার ইংলিশ ভাষাটাকে, ইংরেজি ভাষার দক্ষতাকে পরীক্ষা করা হয়। এখন আপনার যদি ইংরেজির বেসিক ভালো থাকে, আপনার যদি ভোকাবুলারি রেঞ্জ ভালো থাকে, তাহলে তো আপনি অবশ্যই ভালো করতে পারবেন। সো আপনি যদি চান আইএলসের জন্য একটা প্রপার গাইডলাইনের ভিতরে থেকে আইএলস কোর্সটা কমপ্লিট করতে এবং আপনার স্বপ্নের একটা আইএলস স্কোর নিয়ে আসতে, তাহলে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। And thank you for watching this video. See you in the next one. Till then, take care. Tata. Allah Hafiz.